নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার সেট 5 নম্বরের মডেল কোশ্চেন পেপার সেটটি সম্পূর্ণ সমাধান করছি টেস্ট পরীক্ষার জন্য তোমাদের। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1051 নম্বর পেজের 5 নম্বর মডেল কোশ্চেন পেপার এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 নিষিদ্ধ শহর বলা হয় অপশান কয়ে লাসাকে। 1.2 পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? অপশান গয়ে মানাকালা। 1.3 ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হল অপশান কয়ে কালী প্রসন্ন সিংহ। 1.4 ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল অপশান কয়ে তত্ত্ববোধিনী পত্রিকা। 1.5 লর্ড ক্যানিং কর্তৃক বিধবা বিবাহ আইন পাস হয় অপশান খয়ে পঞ্চদশ আইন দ্বারা। 1.4 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল অপশান গয়ে চুয়াড় বিদ্রোহের পরে। 1.7 উলগুলান শব্দের অর্থ হল অপশান কয়ে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 1.8 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশান গয়ে বিনায়ক দামোদর সাভারকার। 1.9 আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অপশান ঘয়ে অমৃতবাজার পত্রিকায়। 1.10 ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন অপশান খয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.11 বাংলা পুস্তক ব্যবসায়ী পথিকৃৎ ছিলেন অপশান গয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.12 এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন অপশান গয়ে রাজা রাজেন্দ্রলাল মিত্র। 1.13 এক্কা আন্দোলন ঘটেছিল অপশান গয়ে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 1.14 রম্পা বিদ্রোহী নেতা ছিলেন অপশান ঘয়ে আল্লুরি সীতারাম রাজু। 1.15 ভারতে বামপন্থী তথা সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন অপশান ঘয়ে মানবেন্দ্রনাথ রায়। 1.16 মাস্টারদা নামে পরিচিত ছিলেন অপশান খয়ে সূর্য সেন। 1.17 রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন অপশান কয়ে সরোজিনী নাইডু। 1.18 বুড়ি মালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন অপশান গয়ে বাঘা যতীন। 1.19 ন্যাশনাল কনফারেন্সের শতবর্ষ সভাপতি ছিলেন অপশান কয়ে শেখ আবদুল্লাহ। 1.20 ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস করে অপশান খয়ে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। বিভাগ খয়ের 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে নীল দর্পণ নাটকটি প্রথম কবে কোন থিয়েটারে অভিনীত হয়েছিল? 1872 সালে কলকাতার ন্যাশনাল থিয়েটারে। 2 নম্বরে বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন এবং বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল? প্রধান নেতা ছিলেন তিতুমির। আর আন্দোলনটি সংগঠিত হয়েছিল নারকেলবেড়িয়া গ্রামে, 24 পরগনার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলা নারকেলবেড়িয়া গ্রামে। তারপরে রয়েছে 3 নম্বরে রয়েছে ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর হল তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। 4 নম্বরে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামাকে। 2 নম্বরে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে হচ্ছে কিশোরী চাঁদ মিত্র নব্যবঙ্গীয়দের কাঞ্চনজঙ্ঘার চূড়ার সঙ্গে তুলনা করেছেন, ঠিক। 2 নম্বর বিরসা মুন্ডার
উপাস্য সিং বঙ্গা ছিলেন মুন্ডাদের সূর্য দেবতা, ঠিক। মহর্ষি ধাতব চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক। 4 নম্বরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটাও ঠিক। তারপর রয়েছে 2.3 কস্তমের সঙ্গে খস্তম মেলা, লর্ড আর্মহার্স্ট, সাধারণ জনশিক্ষা কমিটি। 2 প্রতাপাদিত্য চরিত্র, রামরাম বসু। বারীন্দ্র কুমার ঘোষ, যুগান্তর দল। রশিদ আলী, আজাদ হিন্দ ফৌজ। দুই 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। একই রয়েছে 1 নম্বর বিবৃতি, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন, অপেক্ষাও একেটা ঠিক। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি, ব্রিটিশ পার্লামেন্ট 1858 খ্রিস্টাব্দে ভারতের কোম্পানির শাসনের অবসান ঘটায়, ব্যাখ্যা 2টি ঠিক। মহাবিদ্রোহের পর পার্লামেন্ট মনে করেছিল যে ভারতের শাসন একটি কোম্পানির হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত নয়। 3 নম্বর বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, ব্যাখ্যা 3টা ঠিক। তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। 4 নম্বর বিবৃতি, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন, ব্যাখ্যা 2টি ঠিক। লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। বিভাগ গয়ের 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে যে মহাফেজখানা কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। দু নম্বরে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। তোমাদের পেজ 55 নম্বর পেজে রয়েছে। এই উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.3 বামা বুদ্ধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.4 নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো। উত্তরটি তোমরা লক্ষ্য করবে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.6 বে এলাকা চাষ বা রায়তি চাষ বলতে কি বোঝো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.7 নবগোপাল মিত্র কে ছিলেন। এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.8 গভর্নর জেনারেল ও ভাইসরয়ের পার্থক্য কি। উত্তরটি দেখো
এখান থেকে শুরু করবে। পেজ নাম্বার নাও মিলতে পারে, যেহেতু একটু সই কপিটা এটা পুরনো, তাই আগে পিছিয়ে দেখবে, অবশ্যই পেজ নাম্বার প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 3.9 রবীন্দ্রনাথ ঠাকুর কেন ভারতের প্রচলিত শিক্ষাকে প্রাণহীন বলেছেন? উত্তরটি দেখো। তিন দশমিক দশে হাফটন ব্লক প্রিন্টিং বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এক নম্বরে কিষাণ সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? উত্তরটি দেখো। বারো নম্বরে রয়েছে ভারতীয় কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। 3.13তে বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয়? এই যে তোমরা না এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, এটা লিখবে। 3.14তে নমঃশূদ্র নামে কারা পরিচিত? উত্তরটি দেখো। দর কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? প্রস্তাব পরিকল্পনা, এটি লিখবে তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? উত্তরটি দেখো। রায়ের মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.2 ব্রাহ্ম সমাজের বিভাজন সম্পর্কে লেখো। উত্তরটি এখান থেকে দেখো, এখান থেকে শুরু করবে। ব্রাহ্ম সমাজের বিভাজন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং একটা লাইক দাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.4 স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। তোমরা টেস্ট পরীক্ষার জন্য
রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে, বা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র মডেল সেটগুলো এই 4টি বিষয়ের উপর সমাধান করছি। এত পর্যন্ত লিখবে। 4.5 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.6 টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.7 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান উল্লেখ করো। উত্তরটি তোমরা দেখো, দেখাচ্ছি উত্তরটি, তোমরা এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.8 দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? উত্তরটি দেখো। সরি, একটু পেজ নাম্বারটা ভুল দেওয়া হচ্ছে, 90 হবে এটা। এই যে এখান থেকে শুরু করবে তোমরা। পরপর উত্তরগুলি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সভা সমিতির যুগ কিভাবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করেছিল? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করো, অর্থাৎ তাদের এই উত্তরগুলো করতে বা সাহায্য করতে হেল্প করো। ভিডিওটি দিয়ে কমেন্ট করো এবং লাইক দাও। এত পর্যন্ত লিখবে। 5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি? উত্তরটি তোমরা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও।
পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।